বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা আজকে যে ভিডিও এনেছি তোমরা চলো ভিডিওর মাঝখানে কীভাবে কথা লিখবে দেখো। আমার উপরে একটি ট্যাক্স, এখানে একটি ট্যাক্স, এখানে একটি ট্যাক্স এবং এখানে একটি ট্যাক্স। তোমরা এগুলো কীভাবে লিখবে? এগুলো লেখার জন্য তোমাদের একটি অ্যাপস লাগবে। এই অ্যাপটির নাম হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। তোমরা এটি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই তোমরা এই অ্যাপসটি পেয়ে যাবে, তারপরে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে। আর মূল ভিডিও যাওয়ার আগে বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই চলমান ভিডিওর মাঝখানে যে এইগুলো ট্যাক্স কীভাবে লিখবে, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করার মুড নেই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমাদের কোনো উপকার হয়েছে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তাহলে মূল ভিডিও যাওয়া যাক। বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। বন্ধুরা দেখো, এই যে একটি অ্যাপস দেখতে পাচ্ছ, যে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, তোমরা এই অ্যাপস দিয়ে তোমরা চলমান ভিডিওর মাঝখানে কথা লিখতে পারবে। কথা মানে ট্যাক্স লিখতে পারবে, ঠিক আছে? এই অ্যাপসটি তোমরা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? দেখো এই অ্যাপসটির লোগো দেখে এবং দেখো ইনশর্ট লেখা আছে। তোমরা যদি ইনশর্ট লিখে সার্চ দাও গুগল প্লে স্টোরে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসটি পেয়ে যাবা। তোমাদের এই অ্যাপসটি কিন্তু সব ডিভাইসে কাজ করবে, ঠিক আছে? তোমরা এই অ্যাপস দিয়ে কিন্তু তোমাদের ইন্টারনেট ছাড়া সব কিছু কাজ করতে পারবে, এডিটিং করতে পারবে। আমি ট্যাক্স লিখবো, ইন্টারনেট চাই। দেখো আমার কিন্তু কোনো ইন্টারনেট নাই এখানে, এই উপরে দেখো কিন্তু আমার কোনো ইন্টারনেট কানেকশন নেই। ইন্টারনেট ছাড়া কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে পারতেছি, ঠিক আছে? দেখো এটা ওপেন করো, তারপরে বন্ধুরা তারপরে দেখো ভিডিও এখানে ক্লিক করবে, ঠিক আছে? আমি এখানে একটি ভিডিও নিয়ে নিয়েছি, তাই একটি ভিডিও চলে এসেছে। দেখো তারপরে প্লাস আইকনে ক্লিক করবে। তারপরে তোমরা যে ভিডিওটি এডিট করবে সেই ভিডিওটি আবার নিয়ে নেবে, ঠিক আছে? যে ভিডিওটি আমাদের ট্যাক্স লিখবে আমি ভিডিওটি নিয়েছি। তারপরে দেখো নিচে রাইট চিহ্ন, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমরা এটাকে দিয়ে দেখো কোন গান বেশ অপশন দেখায় তোমাদের। এই দেখো এটাকে তোমরা স্ক্রল ডাউন করবে, এখানে নিয়ে আসবে। তারপরে দেখবে এই যে ক্যানভাস অপশন, এই যে ক্যানভাস। তোমরা এখান থেকে তোমাদের এটা নিয়ে নেবে, ঠিক আছে? এখানে ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে যে ইউটিউব ভিডিও হতে দাও, মানে এই দেখো এখানে কিন্তু অনেক অপশন, যে রিলসের মানে ফেসবুক রিলস, ইউটিউবের, টিকটকের, অনেক অপশন আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে অনেক অপশন নিতে পারবে। আমি ইউটিউব নিচ্ছি তাই ইউটিউব নিয়ে নিচ্ছি। তারপরে দেখো রাইট চিহ্ন, এখানে ক্লিক করবে। তারপরে দেখো এই দেখো ভিডিওটা। তারপরে তোমরা এখানে ট্যাক্স লিখবে কীভাবে, দেখো এখানে দুটো এখানে ট্যাক্স লেখার জন্য এখানে ট্যাক্স লেখা আছে, ঠিক আছে? এই দেখো ট্যাক্স লেখা আছে, এখানে ক্লিক করলে আর দেখো এখানে কিন্তু একটা ইনশর্ট লোগো আছে তোমাদের দেখাই। এই যে এখানে ইনশর্ট লোগো আছে, এখানে তুমি ক্যান্সেলে ক্লিক দাও তাহলে দেখো ফ্রি রিমুভ। এই ফ্রি রিমুভ ক্লিক করলে কিন্তু এটা এমনি এমনি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? ফ্রিতে রিমুভ করতে হবে এখান থেকে। অন্য অন্য অ্যাপসে কিন্তু এটা রিমুভ করা অনেক কঠিন, ঠিক আছে? এই অ্যাপসে কিন্তু তোমরা এই ওয়াটারমার্কটা ফ্রিতে রিমুভ করতে পারবে, ঠিক আছে? দেখো এই ট্যাক্সটা তুমি এই ট্যাক্সে ক্লিক দিবে ট্যাক্স লেখার জন্য। আমরা যখন ট্যাক্স লেখার জন্য ভিডিওটা তৈরি করছি, ট্যাক্স ক্লিক করার পর দেখবে আবার ট্যাক্স, দেখো আবার ট্যাক্স, এখানে যে আবার ট্যাক্স এখানে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে দেখো আমাকে এখানে লেখার জন্য বলছে, আমি লিখে দিচ্ছি সাবস্ক্রাইব করো, লিখে দিচ্ছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা লিখে দিচ্ছি। তারপরে দেখো আমি এটা উপরে বসিয়ে দিলাম, আমি উপরে এটা বসিয়ে দিলাম। আমি এটাকে যদি দৌড়ে বড় করি দু আঙ্গুলে কিন্তু বড় হবে, ঠিক আছে? ছোটো করলে ছোটো হবে, ঠিক আছে? আমি এটা অতদিন দিয়ে দিলাম। তারপরে এটা কীভাবে কালার করবে, ঠিক আছে? দেখো এখানে একটা অপশন কালার, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করো। তারপরে দেখো নিচে, দেখো এখানে নিচে তোমরা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবে, ঠিক আছে? দেখো তোমরা যদি এভাবে যে এরকম করে স্ক্রল ডাউন করো, অনেকগুলো কালার হয়ে যাবে, এটা ক্লিক করো। দেখো অনেক রকম কালার হয়ে যাচ্ছে, আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এটা হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো আরেকটি অপশন আছে এখানে, ওই যে এটা ফন্ট। তোমরা কীভাবে এটার ফন্ট কীভাবে আলাদা করবে, ঠিক আছে? অনেক রকম ফন্ট আছে এখানে, তোমরা এখান থেকে অনেক রকম ফন্ট নিতে পারবে। দেখো অনেক রকম ফন্ট কিন্তু এখানে আছে, এই দেখো অনেক রকম ফন্ট। আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আরেকটি অপশন আছে এখানে, যে এই অপশনে ক্লিক দিলে কিন্তু তোমাদের দেখো তোমাদের এই লেখাটি কীভাবে আসবে ভিডিওর মাঝখানে, ঠিক আছে? দেখো তোমরা যদি এটার মধ্যে ক্লিক দাও, দেখো তোমাদের দেখাই ভিডিওটা কীভাবে কিন্তু আসতেছে। আমি যদি কম দিই তাহলে কিন্তু অনেক স্পিড হবে, আর যেটাকে আমি বেশি দিই তাহলে কিন্তু পুরো স্লোভাবে আসবে। দেখো এই স্লোভাবে আসতেছে, ঠিক আছে? তোমরা এখানে অনেকগুলো পেয়ে যাবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা নিয়ে নিবা, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো আছে। তারপরে যে নিচ থেকে আসবে উপর থেকে আসবে, তোমরা ওখানে অনেকগুলো নিয়ে নেবে। আমার বেস্ট হচ্ছে এটা, তাই আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে দেখো রাইসিনো, এখানে রাইসিনো ক্লিক দিলে কিন্তু টেক্সট লিখতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক টেক্সট লিখতে পারবে। দেখো এখানে টেক্সট লিখতে পারবে, তারপরে এখানে লিখতে পারবে,
নিচে লিখতে পারবে। তোমরা কিন্তু অনেক রকম টেক্সট লিখতে পারবে এখান থেকে, ঠিক আছে। তারপরে তোমরা এটাকে রাইট চিহ্ন দিবে, এখানে রাইট চিহ্ন আছে, এই দেখো এখন রাইট, ঠিক আছে। তোমরা দেখো যে এখন দেখো এই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তোমরা এই লেখাটা কি সম্পূর্ণ দিবে, মানে ভিডিওর এই লেখাটা কি তোমাদের এই দেখো এভাবে টান দিবে, ঠিক আছে। এই আরতে দিয়ে আরতে দেখে তোমাদের এই আরতে যদি টান দেও তাহলে কিন্তু বড় হবে। তোমাদের দেখো এখন যদি আমি এখন তো দেখি যে এখন কিন্তু নেই এটা, আর যদি এখানে আনি তাহলে কিন্তু এটা আছে, ঠিক আছে। তোমরা এটাকে ফুল করে দিবে, নাহলে কিন্তু তোমাদের দেখা হবে না। তোমার যতদিন দরকার তাহলে দিবে, আমার যতদিন দরকার তোমার বুঝো মতন দিয়ে দিলাম। তারপরে দেখো রাইট চিহ্ন, এই রাইট চিহ্ন এখানে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে তোমরা এটাকে ডাউনলোড করবে কীভাবে দেখো, এই ডাউনলোড করার জন্য কি করবে তোমরা এটাকে দেখো, এই কিন্তু এটা চলে এসেছে কি দেখছো, প্রথমে কিন্তু নেই, তারপরে কিন্তু চলে এসেছে। আর তোমরা যদি এরকম না করতে চাও তাহলে কিন্তু এরকম না দিলেও পারে, তাই কিন্তু তোমাদের ভিডিওটা শুরু করার সাথে সাথে কিন্তু এটা ইনপুট দেখা যাবে, ঠিক আছে। তোমরা এটাকে এক্সপোর্ট কীভাবে করবে, তোমাদের ভিডিওটা মানে সেভ কীভাবে করবে, ঠিক আছে। সেভ করার জন্য দেখো এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে উপরে, দেখো উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে দেখতে পারবে আবার এক্সপোর্ট। তোমরা এটাকে সব তোমাদের এই রেজুলেশন সবই বাড়িয়ে দিবে, ঠিক আছে। 1080-র উপরে দিয়ে দিবে, ঠিক আছে। এটা 30-এর উপর দিবে, এক্সপোর্ট এখানে ক্লিক করবে। তাহলে কিন্তু এই ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটা মানে ডাউনলোড হয়ে তোমাদের মানে সেভ হয়ে তোমাদের গ্যালারিতে যাবে। ফ্রিতে কিন্তু সেভ করতে পারবে এখান থেকে। অন্যান্য অ্যাপসে কিন্তু তোমরা নেট চালু করে তোমাদের ভিডিও এডিট করতে হয়, এখান থেকে কিন্তু নেট চালু করে কিন্তু ভিডিও এডিট করা লাগে না। তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু এটাকে 100% হওয়ার পরেই তোমরা সেভ হয়ে তোমাদের গ্যালারিতে চলে যাবে। যদি তোমাদের এটা আমি বোঝাতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলবে না। ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।